হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পরে ছাদে উঠলাম। আর ছাদে উঠে দেখি আমার কমলা গাছের গোড়ায় দারুণ কিছু থানকুনির পাতা হয়ে আছে। যেই থানকুনির পাতা রস খেলে বা ভর্তা খেলে শরীরের অনেক উপকার হয়। তাই আমি ভাবলাম আজকে একটু থানকুনি পাতার ভর্তা করব শুটকি দিয়ে। একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ওটার মধ্যে দিয়ে দিলাম একটা বাঁশপাতার শুটকিটা একটু এপিট ওপিট করে ভেজে নিলাম যাতে গন্ধটা না আসে। এটার মধ্যে দিয়ে দিব এখন আমি 4 টুকরা রসুন, তার সাথে দিয়ে দিব একটা পেঁয়াজটা আমি একটু কমই খাই, যে কারণে একটা পেঁয়াজই দিলাম। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচের ঝাল কম তাই অনেকগুলো দিলাম। তারপর দিয়ে দিব সেই থানকুনি পাতাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এটার সাথে দিয়ে দিব এখন কিছু ধনিয়া পাতাটা দিলাম এই জন্য কারণ ভর্তাটা একটু মাখা মাখা হবে আর আলাদা করে একটা ফ্লেভারও আসবে। তো ধনিয়া পাতার ভর্তাও আলাদা করে আমরা খাই, তো এটা সাথেই দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিলাম। এখন এটাকে আমি শিল পাটায় বেটে নিব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিহিন করে বেটে নেব। অলরেডি আমার এই ভর্তাটা বাটা হয়ে গেছে, খুব মিহিন করে বেটে নিয়েছি আমি। তারপর রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। এটা আমার অনেক ফেভারিট একটা খাবার। আর মিষ্টি কুমড়াটা খুব ভালো লাগে আমার, ভাজিটাও ভালো লাগে, তরকারি রান্না করলেও ভালো লাগে। এদিকে প্রত্যেকটা খাবারই রেডি হয়ে গেছে, খাবার খেতে বসে গেছি। সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, আজকে সারাদিনে কিছু খাই নাই, তাই রাতে একটু খাবো ভাবলাম। তো সাথে ছিল গরুর বট, যেটা আমি বাহির থেকে কিনে এনেছি। আমি সকালে থানকুনি পাতা আসলে ভর্তা করার জন্য তুলে রেখে গেছি, রাতে এসে ভর্তা করব ভেবে এর জন্য বাইরে থেকে বটটা কিনে নিয়ে আসছি, যে ভর্তা আর বট একসাথে খাবো। আর প্রত্যেকটা খাবারই খুবই মজার ছিল। আমি ইদানিং আসলে রান্নাবান্না ভুলেই যাচ্ছি, কিন্তু তার মধ্যেও যে আমার হাতে রান্নাবান্না একটু মজা হয় আসলে নিজেকেই অবাক লাগে। গরুর বটটা তো আমার খুবই ভালো লাগার একটা খাবার, আর সত্যি অনেক ভালো ছিল। ভর্তা বট মানে অমায়িক একটা খাবার ছিল আজকের জন্য। আর খাবারটা খাওয়ার পর মনে হলো সারাদিন পর একটু তৃপ্তি পাচ্ছি, কারণ যা কিছুই করি না করি বাঙালি বলে কথা, ভাত তো একটু খেতেই হবে। তো আজকের খাবারের শেষে থাকছে দারুণ একটা জিনিস, মিষ্টি মিষ্টি যে কোনো মিষ্টি আমার খুব ফেভারিট। তো জিলাপিটা আমার খুব ভালো লাগলো, কারণ এটা গরম গরম নিয়ে আসছি। আমার বাসার সামনে একটা রেস্টুরেন্ট আছে, এখানে দেখলাম ভাজতেছে। তো জিলাপিটা সত্যি অনেক মজার ছিল গরম বলে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে ফলো করে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা।